কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবং বকেয়া টাকা আদায়ের জন্য শুক্রবার থেকে রেড রোডে 48 ঘন্টার জন্য ধর্নায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শনিবার পর্যন্ত তার এই ধর্না চলবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্না মঞ্চে আসছেন। সেই ছবি যে মুহূর্তে তিনি ধর্না মঞ্চে আজকে সকালে ধর্না মঞ্চে পৌঁছন সেই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন। তুলিকা, কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্না মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে সেখানে ছবিটা ঠিক কি ধরা পড়ছে? দেখো, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগেই তিনি রেড রোডে হাঁটেন এবং হাঁটার পরেই তুমি এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ যে একেবারে মঞ্চের সামনে রয়েছেন, মঞ্চের একেবারে বাইরে রয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি হাঁটছেন এবং তার সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার তিনিও কিন্তু সঙ্গে রয়েছেন। এবং তুমি এই মুহূর্তে কিছু বলতে চাইছেন? একেবারে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ কর্মী যারা এখানে রয়েছেন, মোতায়েন রয়েছেন তাদের কাজের জন্য, এবং তার পাশাপাশি যারা 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 সংবাদ মাধ্যমে যারা রয়েছেন সকলের খোঁজ খবর নিয়েছেন। এবং সকাল থেকে অর্থাৎ সকালবেলা একেবারে ভোরবেলায় কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এই ঠিক মঞ্চ, যে মঞ্চের ঠিক পিছনে যে ক্যালকাটা বাস্কেটবল একাডেমি রয়েছে সেখানে গিয়ে তিনি শিশুদের সঙ্গে বাস্কেটবল খেলেন এবং তারপরেই সকালবেলাতেই তিনি মর্নিং ওয়াক করতে একেবারে রেড রোডে হাঁটেন। আমরা সেই ছবি কিছুক্ষণ আগেই দেখিয়েছি মধুকল্পিতা, যেখানে একেবারে তিনি রেড রোডে যেরকম একদিকে তিনি হাঁটেন, মর্নিং ওয়াক করেন এবং তার পরবর্তীকালে ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার যিনি রয়েছেন বিনীত গোয়েল তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে রয়েছেন মঞ্চের একেবারে সামনে। আমার ভিডিও জার্নালিস্ট রোহিত গণ সেই ছবিটা দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে একেবারে মুখ্যমন্ত্রী রয়েছেন, পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে রয়েছেন এবং তার ঠিক আগে অর্থাৎ মুখ্যমন্ত্রী এই রেড রোডে আসার আগেই যে ছবি অর্থাৎ স্নিফার ডগ দিয়ে তার যে তল্লাশি অভিযান অর্থাৎ যে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যে ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং 48 ঘন্টার জন্য ধর্ণায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পর্যন্ত তার এই ধর্ণা চলবে। ধন্যবাদ তোমাকে তুলিকা। এবং এই বিষয় নিয়ে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবং বকেয়া টাকা আদায়ের জন্য ধর্ণা মঞ্চে রয়েছেন এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমার তো মনে হয় ওর দিকে কে তাকাবে আমি জানি না, এই চোর মমতার দিকে। তার সিকিউরিটির জন্য সবকে তুলে দিতে হচ্ছে। এগুলো এই ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। কালকেই জল জীবন মিশনের টাকা পেয়েছেন, এসব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। আর 100 দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চ ক্লিয়ার বলে দিয়েছে যে কে চোর আর কে জেনুইন, কে কে মানে ফেক আর কে জেনুইন আইডেন্টিফাইড করবে 4 জন। ক্যাগ, প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট গভর্নমেন্ট, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। এদের কাজ 3 মাস 4 মাস 6 মাস, আমরা তো চাইবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জল বের করে দুধ থেকে ফেক লোকদের বের করে বুক করুন, অ্যারেস্ট করুন, সিবিআইয়ের হাতে তুলে দিন, আর বাকি লোকের পাওনা থাকলে দিয়ে দিন। এইসব ড্রামাবাজি করে ভোটের জন্য করছে। কারণ কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত, ভাত জংলা পর্যন্ত হেঁটে দেখেছেন বাজার খুব খারাপ। তো এতদিন খুশি থাকলেন, তারপরে প্রধানমন্ত্রীর কাছে গেলেন, 10 জনের ডেলিগেশন নিয়ে আলাদা করে প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন, তারপর এখান থেকে চলে এলেন। একটা কমিটি করলো, কমিটি রিপোর্ট দিল। কোথায় এইগুলি সম্পর্কে মানুষের কাছে বক্তব্যটা বলুন। হঠাৎ করে এখন লোকসভার সামনে নির্বাচন, এখন ও বলে দিয়েছি আর এই বলে আমরা পাইনি, অবস্থান করুন। করুন না, ধর্ণা দিন না। আপনি তো ধর্ণা দেওয়া মানে কি, আপনি যখন রাজীব কুমারকে অ্যারেস্ট করতে এসেছিল আপনি ধর্ণা দিয়েছিলেন, তারপরে গতবার ভোট আসলেই এইসব সস্তার রাজনীতি না করে মুখ্যমন্ত্রীকে বলবো আপনি প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে গিয়ে ধর্ণা দিন। মুখ্যমন্ত্রীকে বলবো আপনি আইন আদালত করুন, আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। শুধু দুর্নীতি, শুধু আপনাকে মানে ভোট আসলেই কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, আর কেন্দ্রীয় সরকারই আবার ভোট আসলেই এই সমস্ত টাকা পয়সা বন্ধ করা। 12 বছর ধরে যখন চুরি হয়েছিল তখন কেন চুপ করেছিল কেন্দ্রীয় সরকারের তদন্তকারী দল?